আজ ছিল সরস্বতী পুজো। আর আমাদের সোসাইটিতে এত সুন্দর মায়ের মুখখানা যে তোমাদের কি বলবো। তো যাই হোক, সকাল সকাল আর কি, গায়ে হলুদ মেখে স্নান করে সাজুগুজু করে চলে এসেছিলাম। অঞ্জলি দিলাম, ভোগ খেলাম, অনেক কিছু খাওয়ালো। তারপরে রিলায়েন্স শপ থেকে ফোন করেছিল যে আজকে নাকি ফ্রি কস্টে মেহেন্দি পরানো হবে। তো ব্যাস আর কি, চলে তো গেছিলাম, কারণ আমাদের তো কিছু কেনারও ছিল। তো যাই হোক, যারা আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখেছো তারা তো জানোই আমি কী কী আজকে কেনাকাটা করেছিলাম। তো এই তো, তারপরে সুন্দর করে আমাকে দিদিটা মেহেন্দি পরিয়ে দিচ্ছিল, আর আমিও খুব মজার সাথে মেহেন্দি করছিলাম, আর একটু স্মৃতি হিসাবে রেখেও দিলাম ভিডিওতে। তারপর আর কি, চলে গেলাম একটু রেস্টুরেন্টে গিয়ে একটু টুকটাক কিছু খেয়ে নিলাম। আর কি, সরস্বতী পুজো মানেই তো সকাল সকাল স্নান, তারপরে শাড়ি পরা, ঘোরা, মন মতন কিছু খাওয়া, বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা মারা। তবে জানো, আমিও কিন্তু আমার বান্ধবীদের সঙ্গে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি আজকে। কিন্তু কি জানো তো, ভিডিওটা করা হয়নি। অ্যাকচুয়ালি একটা বান্ধবী আসতে অনেক লেট করেছিল, আর ওর জন্য আমার অনেক মন খারাপ হচ্ছিল। আর তাই আমি ভেবছিলাম যে ও যখন আসবে তারপরে ভিডিও বানাবো। কিন্তু ও এতটাই লেট করলো যে সন্ধ্যা হতে হতে যাচ্ছিলো, তাই ওকেই মন ভরে ফটো আর ভিডিও করে দিলাম। নিজের আর ভিডিও করা হয়নি, তাই কি হয়েছে, ওকে তো আমি আনন্দ দিতে পেরেছি। তারপর আর কি সোসাইটিতে আসলাম, আর এসে দেখি পুচকু পাচকুগুলো কী সুন্দর নাচ করছিল। আর এই যে দেখছো পুচকু পুচকু, এই পুচকু কিন্তু আমার সাথেই ব্যায়াম শেখে, ভীষণ কিউট, ভীষণ ভালো লাগে ওকে আমার। আর আমার এত ভালো লাগছিল, তো আমিও না কি সুন্দর ওর নাচটা তুলেছিলাম, যে ওকে যখন পরে দেখাবো ও নিশ্চয়ই খুব খুশি হবে। তার জন্য ওর নাচটা আমি সুন্দর করে তুলে দিচ্ছিলাম। আর কি ছোট, কি পুচকু জানো তো, কি সুন্দর ব্যায়াম করে, কি সুন্দর নাচ, কি সুন্দর হাতের কাজ, কি সুন্দর পড়াশোনায়, মানে সর্বগুণের অধিকারী। তো আমার এত ভালো লাগছিল, বসে বসে মন দিয়ে ওর নাচ দেখছিলাম। আর ওর মা যা ওর হাতের কাজের ভিডিও দেখালো আজকে সরস্বতী পুজো, আর ও একটা ঠাকুর ক্লে দিয়ে করেছে, লক্ষ্মী ঠাকুর, সেটা ওর মা দেখালো। আমি তো দেখেই অবাক। ওর মা বলল যে ও নাকি ক্লে দিয়ে দুর্গা ঠাকুরও বানায়, অনেক কিছু বানিয়েছে এরকম কঠিন কঠিন কিছু, আর ওর নাকি অনেক গুণ হাতের, আর পড়াশোনায়ও ভীষণ ভালো। আমি তো ওর কথা শুনে যতই শুনছি অবাক হয়ে যাচ্ছি, কারণ ওর কিন্তু আমি একসাথে যখন ব্যায়াম করি, কেউ না পারুক ও সব ব্যায়ামগুলো পারে, কঠিন কঠিন ব্যায়ামও। তো যাই হোক, তারপরে দেখো আরও একটা পুচকু উঠলো, ও তো কাঁপিয়ে দিল, স্টেজ ফাটিয়ে দিল নেচে। এত সুন্দর একটা কৃষ্ণ ঠাকুরের ওপরে গান করছিল, গানের সাথে সাথে ওর যে নাচ, উফ! আর সেরকম হচ্ছে ওর, তোমরা খেয়াল করলে বুঝবে, ওর ফেসটা দেখো শুধু, কত সুন্দর মানিয়েছে ওকে। আর বিশ্বাস করবে না, ও দেখতেও ভীষণ কিউট। আর ওকে যেন এই গানটার জন্যই, মানে একদম ওর ফেসটা পারফেক্ট ছিল। আর দেখো, ওর প্রচণ্ড, মানে পুরো হাত পা শরীর এবং ফেসের যে ভঙ্গি, সব কিছু ছিল 100-এ 100। আর একদম পুচকু বাচ্চা, আর এত সুন্দর নাচছিল, কেন জানি না। আমি ওর পুরো ভিডিও করেছি। আর জানো তো, কপিরাইট ক্লেম আসবে বলে আমি আর ওর নাচের সাথে সাথে যে গানটা হয়েছিল, তো সেই গানটা কিন্তু আমি দিতে পারিনি। ও একটা কৃষ্ণ ঠাকুরের গানে নাচ করছিল, আর সবাইকেও মুগ্ধ করেছে, যে সবাই আবার রিকোয়েস্ট করেছে ও আবার লাস্টে আরও একবার গানেরটায় নাচ করেছিল। তো কি বলবো, এত সুন্দর, বিশ্বাস করবে না, ও নাচটা শেষ হওয়ার আগেই মাঝপথে সবাই হাততালি দিতে শুরু করে দিয়েছিল। যদি তোমাদের গানটা শোনাতে পারতাম আমার আরও বেশি ভালো লাগতো। আর এই যে ওর পাশে মা রয়েছে দাঁড়ানো, আর কি এত সুন্দর যে নাচছে না, কি বলবো। আমি ভাবলাম আমিও ক্যামেরাবন্দি করে তোমাদের দেখাই। আর আজকে কিন্তু এখানেই ভিডিওটা শেষ করব ওর নাচের সাথে সাথে। তাহলে আজকে আমার সরস্বতী পুজোটা কিন্তু ভীষণ ভালো কেটেছে, বান্ধবীদের সঙ্গে আড্ডা মেরেছি, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করেছি, একটু কিছু কেনাকাটা করেছি, মানে ওই যে বলি না ভ্যালেন্টাইন্স ডেতে গিফট চাই, এমন একটা ব্যাপার। আর সব কিছু কিন্তু আজকে সরস্বতী পুজোতে হয়েছে। আচ্ছা, আরও একটা কথা বলি, সরস্বতী পুজোর এইবার যা ভোগটা খাইয়েছে, পেট ভরে গেলেও মনে হচ্ছে আরও খাই। বিশ্বাস করবে না, এত টেস্টি, আমি কোনোদিন এত টেস্টি ভোগ খাইনি। আর এই যে বোনটা নাচছে না, এই সময় সবাই হাততালি দিয়ে ফাটিয়ে দিচ্ছিল, এত সুন্দর ও নেচেছে, আর এত সুন্দর মিষ্টি মুখখানা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো
আজকে আমার বন্ধুটো কেমন নেচেছে, আর অবশ্যই তোমরা জানিও। আর এটা লোকেশন কিন্তু ছিল বারাসাত ম্যাগনোলিয়া নক্ষত্র। এইখানেই আমার এই পুচু দুটো কিন্তু সুন্দর করে নেচেছিল। আর কি যে বলবো, তোমরা শুধু দেখো আর আমাকে কমেন্ট করে যাও। তাহলে আজকে এখানেই শেষ করছি, টাটা।